হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ তোমাদের সবাইকে শেয়ার করতে। রীতা সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। মিলে রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি। বাঙালিরা তো বেড়ানোর নামে একদম ওস্তাদ, সব সময় সুযোগ পেলেই তারা লোটা কম্বল সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। আমরা দেখো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। প্রচণ্ড ভিড়, তো আমাদের কোনো কিছু ঠিক ছিল না। হঠাৎ করে মনে হলো, মানে আমি স্কুল থেকে এসেছি 4:30টার সময়, এসেই ভাই অরূপ সবাই মিলে ডিসিশন নিল চলো আজকে আমরা একটু ঘুরে আসি। কোথায় যাব? কাছাকাছি তো কোথাও, মানে দুদিন যেহেতু ছুটি আছে, শনি রবি আর মানডে, তো সেই জন্য ঠিক হলো যে একটা কাছাকাছি কোথাও ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। তো আমরা চলে এসেছি স্প্ল্যানেড। দেখো বাসে করে আমরা যাব, আর এখন রাত 12টা বাজে। আমাদের বাসটা ছাড়লো রাত 1টার সময়, আর আমরা ভোর ভোর পৌঁছে গেছি দীঘাতে। বাঙালিরা জানো তো, খেতে না দাও তবু চলবে। ঘোরার কথা বললেই মনটা কেমন উড়ু উড়ু হয়ে ওঠে। যত কাজই থাক মনে হয় চলো একটু বেরিয়ে পড়ি। দেখো এখানে আইত্রি এসে ঘুমিয়ে পড়েছে, কারণ ও খুব টায়ার্ড। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাবলাম যে এসেছি যখন, তাহলে কেন টাইমটা শুধু শুধু ওয়েস্ট করবো। দেখো আমরা ভোরেই পৌঁছলাম, আর এসেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি মোহনাতে। আমি দীঘা অনেকবারই এসেছি, কিন্তু মোহনাতে যাওয়া হয়নি। তো অরূপের ভীষণ ইচ্ছে ছিল মোহনাতে যাবে। তো আমরা দেখো এখানে চলে এসেছি মোহনাতে। আর মোহনাতে এসে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। এত রকমের মাছ আমি প্রথম দেখছি, মানে এত বড় বড় দারুণ দারুণ মাছ। তো মোহনাতে প্রচুর ট্রলার আসে, প্রচুর মাছ ধরে, জেলেরা থাকে, অনেক দারুণ দারুণ মাছ পাওয়া যায়। দেখো ইলিশ মাছ তো আমার ভীষণ ফেভারিট, আর এত বড় বড় ইলিশ মাছ দেখে আমি পুরো দারুণ লাগছে। আর এদিকে কাঁকড়াগুলো দেখো এত সুন্দর। এখানে চিংড়ি মাছও আছে, আর দেখো পমপ্লেট মাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না। আর এটা দেখো শঙ্কর মাছ, আমি প্রথম দেখলাম। মানে কাঁটা শঙ্কর মাছ দেখেছি, খেয়েওছি, কিন্তু এই প্রথম আস্ত মাছটা দেখলাম। তো ভীষণ ভালো লেগেছে। অরূপও ভীষণ হ্যাপি। তোমরা যারা ভাবছো এখানে আসবে, আর এসে এখানে কিন্তু মাছ ওরা প্যাক করে দেয়, তুমি 2-3 দিনের জন্য প্যাকিং করে নিয়ে যেতে পারো, দূরে যদি তোমার বাড়ি হয়। আর এখানে ওরা বললে মাছটা কেটেও দেবে। তুমি দীঘাতে নিয়ে গিয়ে যে কোনো হোটেলে গিয়ে মাছটা ভেজেও খেতে পারো। দারুণ দারুণ সুন্দর। তো আমাদের ইচ্ছে ছিল, মেনলি আমরা মাছটা কিনতেই গেছিলাম, কিন্তু অনেক কারণের জন্য মাছটা নেওয়া হলো না। যেহেতু আমরা আজকেই ফার্স্ট এসেছি, যাওয়ার দিন হলে হয়তো নিয়ে যেতাম। এদিকে দেখো লাল ভোলা, দারুণ দারুণ। অরূপ তো মাছ দেখে পুরো পাগল হয়ে গেছে, কারণ ও একজন মাছে ভাতে বাঙালি, যাকে বলে একদম, মানে সব সময় ও কিন্তু একদম চাইনিজ খেতে ভালোবাসে না, একদম মাছ মাংস মিষ্টি এসব খেতে একদম দারুণ ভালোবাসে। তারপরে দেখো আমরা একটু শাখার দোকানে গেছিলাম। এখানকার শাখাগুলো প্রচণ্ড কম দাম। একদিকে নদী আর একদিকে সমুদ্র। তো অরূপ এখানে কি করছে বলো তো? খুঁজছে লাল কাঁকড়া, কারণ এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। তো খুঁজে খুঁজে কিছুতেই পাচ্ছে না, আর বলছে আমি খুঁজে আজকে বের করবই। তো অনেক কষ্ট করে আমি বলছি আর তুমি পরে লাল কাঁকড়া খুঁজে, আগে এদিকে একটু তাকাও, একটু পোজ দাও ভিডিওতে। কে কার কথা শোনে, সে খুঁজেই যাচ্ছে তার মতো কাঁকড়া। তো যাই হোক, আমি আমার মতো পোজ দিয়ে দিলাম। মোহনাটা আমার দারুণ লেগেছে। এখানে প্রচণ্ড সুন্দর হাওয়া, আর মাঝখানে দেখো একটা ব্রিজের মতো রয়েছে, দুটো জিনিসকে একসাথে মিক্সড করেছে। আর এইখান দিয়ে হেঁটে যেতেও দারুণ লাগছে, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে। কারণ এইটা একটু নিরিবিলি। দীঘাতে প্রচণ্ড ভিড়, ওল্ড দীঘা বলো বা নিউ দীঘা বলো, দুটো জায়গাতেই আমরা যখন গেছিলাম তো ওখানে প্রচণ্ড ভিড়। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে, নিজের মতো শান্তিতে টাইম স্পেন্ড করা যাচ্ছে। ঘুরতে এসে না প্রচণ্ড ভিড় হলে ভীষণ বিরক্তি লাগে। আর এই দিকে জায়গাটা এত সুন্দর, মানে পুরো নিজের কাছের থেকে মানে ফিল করা যায়। সমুদ্রটাও ফিল করতে পারবে, নদীটাও ফিল করতে পারবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো অরূপ নেমে গেছে, বললাম না ও লাল কাঁকড়া খুঁজছে। তো ওই দেখো একটা পাথরের ফাঁকার মধ্যে একটা লাল কাঁকড়া দেখতে পেয়েছে। আমি বারে বারে বলছি সাবধানে করো, কারণ ওরা লোককে দেখতে পেলেই এত জোরে দৌড়ে যায়। আমি অনেকগুলো লাল কাঁকড়া দেখেছি, কিন্তু ভিডিও করার আগেই ওরা শ্যুট করে চলে গেল, নেমে চলে গেল। তো দেখো খুঁজতে খুঁজতে ওখানকার একটা লোক এসে হঠাৎ করে কাঁকড়াটা ধরে নিল, কারণ ওরাই পারবে, আমরা পারবো না। ওরা এত মানে টেকনিকটা জানে কিভাবে ধরতে হবে। তো এখানে দেখো উনি আরও কাঁকড়া খুঁজছে, অরূপও খুঁজছে। আমরা ভেবেছিলাম কাঁকড়া পেলে একটা নিয়ে আসবো, কিন্তু আর পেলাম না গো। তো যাই হোক, কিছু তো করার নেই, আমরা এনজয় করছি, প্রচণ্ড দারুণ দারুণ ভালো লাগছে।
আর বাঙালিরা কেন সবাই মোটামুটি প্রচণ্ড দেখবে 2-1 দিনের ছুটি পেলেই মনে মনে ভাবে চলো একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি, আর তখনই দীঘার কথাটাই মনে পড়ে, কারণ দীঘাটা একদিনে গিয়ে আবার পরের দিন ফিরে আসা যায়। তো সেই জন্য বেশিরভাগ বাঙালি বলো বা অন্য কেউ সবাই দীঘাটাই চুজ করে। তো সেই জন্য দীঘাতে এত ভিড় প্রচণ্ড, সব সময় শীত গরম বর্ষা সব সময় প্রচণ্ড ভিড় থাকে। আর এই দেখো অরূপ কোথায় উঠে পড়েছে পাহাড়ের মাথায়। যাই হোক, আমরা প্রচুর ফটোশ্যুট করলাম, ফটো তুললাম, প্রচুর ভিডিও করলাম, দারুণ লেগেছে এই মোহনাটা। আমি প্রথমবার এসেছি এখানে মোহনাতে, অরূপও খুব এনজয় করেছে। আর দেখো এখানে জলটা এত সুন্দর, পুরো ঢেউটা একদম নিজের কাছে চলে আসছে, এখানে একদম ভীষণ কাছ থেকে সমুদ্রটাকে ফিল করে যায়। তো আমরা তারপরে চলে এলাম টোটো ধরে, এখন আমরা ফিরছি, কারণ টোটোটা বেশিক্ষণ দাঁড়াবে না। আর অরূপ দেখো দৌড়ে দৌড়ে আইসক্রিম নিয়ে আসছে, কারণ একটা টাইম থাকে, ওরা সেই টাইমটা অবধি ওয়েট করবে, তারপর ওরা চলে যাবে আবার, যেহেতু অন্য কাস্টমারকে নিলে ভাড়া বেশি পাবে। তো আমরা দেখো নিয়ে নিলাম অরিও কর্নাটো, আমার জন্য অরূপ নিয়ে এসেছিলো আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি হোটেলে। এখান থেকে আমরা চলে যাব, এখন আমরা যাব সমুদ্রে, যাব স্নান করতে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে আয়ত্রী স্নান করবে না বলে এরকম ড্রেস পরে নিয়েছে, আর এদিকে দেখো সমুদ্রে এসে কি প্রচণ্ড ভিড়, মানে পুরো পাগল করা ভিড়। সবাইকে একটা জিনিস বলে রাখি, কখনোই উইকেন্ডে দীঘা প্ল্যান করবে না, কারণ স্যাটারডে সানডে ভীষণ ভিড় হয়। তো আমরা পুরো ভুলভাল টাইমে চলে এসেছি, এত ভিড়ে খুব একটা ভালো এনজয় করা যায় না। আর উইকের মাঝখানে যে কোনো ছুটি নিয়ে যদি কোনো দিন আসো তাহলে একটু শান্তিতে ঘুরতে পারবে। হোটেলও প্রচণ্ড হাই প্রাইস চাইছে, আর মানে জায়গাটা পাওয়াও খুব প্রবলেম, মানে সি বিচের কাছাকাছি কোনো হোটেল রুম ফাঁকাই নেই, তুমি বেশি টাকা দিলেও পাবে না। সবাই যখন দীঘা প্ল্যান করবে তখন অবশ্যই উইকের মাঝখানে প্ল্যান করবে। দেখো অরূপ তো নেমে গেছে, জলে নেমে গেছে, ওই যে দূরে লাফ দিচ্ছে। আর এদিকে দেখো ভাইও নেমে পড়লো, ভাইও যাচ্ছে জলে স্নান করতে, কিন্তু আয়ত্রী বসে আছে, সে কিছুতেই নামবে না। আর কত ভিড় দেখো, আমি ভাবছি নামবো কি নামবো না, তো ভাবতে ভাবতে আমিও একটু চলে গেলাম, আমি গিয়ে একটু জলের মানে পাড়ে একটু বসেছিলাম। তো এত মানে ঢেউ দিচ্ছে আর জলের ছাট আসছে, মুখে চোখে সব নোনতা জল চলে আসছে বলে আমিও চলে এসেছি, বেশিক্ষণ থাকলাম না। সবাই তো প্রচুর এনজয় করছে, আমরাও পাড়ে বসেই এনজয় করলাম। এদিকে দেখো অরূপ স্নান করে চলে এসছে, আর আমরা এখন চলে যাচ্ছি, আমরা এবার যাব ঘরে। এসে আমরা সুইমিং পুলে চলে গেছিলাম স্নান করতে। সুইমিং পুলের জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব আরামও লাগছিল, তো আমরা একটু স্নান করে নিলাম। দেখো অরূপও স্নান করে নিল, ওর তো খুব ভালো লাগছে, আর আমারও খুব ভালো লেগেছিলো। এরপরে দেখো আমরা স্নান করে বেরিয়ে পড়েছি, আমরা যাব খেতে। এই পাশেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় আর খুব টাটকা, আমরা রাত্রেই দেখে এসেছিলাম। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছিলাম ভোলা মাছ, কারণ আমি ভোলা মাছ খেতে ভালোবাসি, তো আমি ভোলা মাছ নিয়ে নিয়েছিলাম দুপুরে। আর দুপুরবেলা আমরা এসে একটু রেস্ট নিলাম। তারপরে দেখো প্রায় রাত হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আয়ত্রীও রেডি হচ্ছে, অরূপ আর গোপাল দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, বলছে আগে তোমরা রেডি হও তারপরে আমরা রেডি হব। তো আমরা এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে এলাম। দেখো ওল্ড দীঘাতে প্রচণ্ড সেই আমরা সকালে যেরকম মাছ ফাছ দেখলাম, সেই মাছগুলো দেখো এখানে নিয়ে এসেছি, যেগুলো বিক্রি হয়নি সেগুলো এখানে বিক্রি হচ্ছিল, মাছ ফ্রাই করে বিক্রি হচ্ছিল, খুব দারুণ টেস্টি ছিল মাছগুলো খেতে। আর এদিকে দেখো পুরো মনে হচ্ছে মেলা, সত্যি এত ভিড়, আমরা মেলার আনন্দটাও ফিল করছি এখানে। আর এখানে দেখো সমুদ্রের পাড়ে বিক্রি হচ্ছিল মশালা চা, তো আমি একটু মশালা চাই নিয়ে নিলাম। ওল্ড দীঘাটা কিন্তু ভালোই জমজমাট, প্রচণ্ড ভিড় হয়েছে আর খুব সুন্দর। আর এখানে দেখো তারপরে আমরা চলে এলাম চিকেনের দোকানে। এখানে দেখো মোমোস আর বারবিকিউ সব চিকেনটাকে পুড়িয়ে দেয়, তো আমরা সবাই মিলে একটা চিকেন নিয়ে নিলাম। তারপরে আমি খেয়েছিলাম গোলা, প্রচণ্ড গরম ছিল, তো আমি একটা মশালা গোলা খেলাম, গোলাটা বেশ ভালো ছিল খেতে।
তারপরে আমরা চলে গেছিলাম হট চিপসের দোকানে, ওখান থেকে কিছু চিপস নিয়ে নিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। আর তারপরে দেখো গেলাম আমরা কাজুর দোকানে, প্রচুর ছিল কাজু বাদাম, কিন্তু আমরা নিলাম না ওখান থেকে, কারণ মনে হলো যে এগুলো অতটা ভালো হবে না, এত কম রেঞ্জে দিচ্ছিল। তারপরে আমরা একটু ওল্ড দীঘার যে শপিং মার্কেট ছিল সেখানে আমরা একটু ঘুরলাম। আমরা মেইনলি গেছিলাম একটা দোলনা কিনতে, কিন্তু দোলনা খুব একটা ভালো পছন্দ হয়েছিল, কিন্তু যেটা দাম ছিল তার থেকে বেশি প্রাইস ওরা বলছিল, তো আমরা এখান থেকে নিলাম না। আর দেখো পুতুলগুলো কত সুন্দর, সব জিনিসগুলো ঠিকঠাকই ছিল, জিনিসগুলো দেখতে ভালো, কিন্তু ওরা কিন্তু দাম বেশি বলছিল। রাত্রেবেলা আমি খেয়েছিলাম পানির মশালা আর রুমালি রুটি, কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছিল, আর রুমালি রুটি গরম গরম ছিল। আইটি দেখো শুধুই খাচ্ছে, কারণ ওদের এখনও চিকেন দিয়ে যায়নি। আর অরূপ খেয়েছিল ভাত, আর এদিকে দেখো পরে আমি নিয়েছিলাম একটু চানা মশলা, আর অরূপ ভাততে খেয়েছিল ভোলা মাছ, কারণ সকালে ভোলা মাছটা খুব দারুণ ছিল। রাতে আমরা চিকেনটা বাড়িতে এনে খেয়েছিলাম সবাই মিলে, প্রচণ্ড এনজয় করছি আমরা সবাই। এদিকে দেখো পরের দিন সকালবেলা আমি রুমটা একটু ঘুরে দেখাই আমাদের। এই দেখে দেখো এখানে একটা আলমারি আছে, এখানে দুটো চেয়ার আছে, তো রুমটা খুব সুন্দর ছিল। আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি। আগের দিন আমরা গেছিলাম মোহনাতে, এবার আইত্রির খুব পছন্দ হয়েছে ছবি দেখে, বলছে এবার আমরাও মোহনাতে যাব। তো কিছু করার নেই, আমাদের সকালবেলা আবার মোহনাতে যেতে হয়েছিল। আর এই দেখো আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমরা টোটো ঠিক করছিলাম, টোটো ঠিক হচ্ছিলাম, তো আমরা সবাই মিলে একটু পিকচার তুলে নিলাম, ছবি টবি। এই দেখো টোটো পেয়ে গেছি। আর আমাদের এই দেখো রয়্যাল ফুড ফোর্ট, এটা ছিল আমাদের হোটেল, খুব ভালো ছিল হোটেলটা, খুব দারুণ। এটা একদম সি বিচের কাছে নয়, একটু দূরে, জাস্ট 2-3 মিনিট, 3-4 মিনিট একটু পেছন দিকটাতে, কিন্তু খুব ভালো। তো দেখো এখানে অনেকটাই, তো টোটো ঠিক হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটো করে আমরা যাচ্ছি মোহনাতে। আর দেখো আমরা বেরিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল সকাল এলে খুব ভালো হতো, রোদও উঠে গেছে। আমি আর আইত্রি তো মাছ দেখছি, তো এই দেখো কত দারুণ দারুণ। আজকে এই চিংড়ি মাছটা দেখো নতুন এসেছে, কি বড় আর দারুণ, পুরো নীল কালারের, খুবই সুন্দর। ওরা আবার হাতে তুলে দেখালো। আর এই দেখো কত শুটকি মাছ আমি একদম ভালোবাসি না, তো আমরা অনেক ছবি টবি তুললাম মাছের মার্কেটে। দেখো তারপরে চলে এলাম মোহনাতে। এই দেখো কত দারুণ, পুরো শান্ত শিষ্ট। আজকে এই ট্রলারগুলো ছিল, আগের দিন ট্রলার ছিল না। আর আমরা দেখছিলাম পুরো মাছ ধরছিল ওরা, ট্রলারের মাছগুলো সব নামাচ্ছিল। তারপরে দেখো আমরা চলে এলাম লেবুর জুস খেতে। এখানে মনে হচ্ছিল অরবি দোকানদার সামনে দাঁড়িয়ে আছে, তো দেখো ওরা পুরো টাটকা লেবু কেটে দিচ্ছিল। লেবুর শরবতটা সত্যি খুব ভালো ছিল, আর এত গরম এলে লেবুর শরবতটা খেয়ে ভীষণ মানে ঠান্ডা লাগছিল, মানে ভালো লাগছিল। তো আমরা সবাই লেবুর শরবত খেয়ে দেখো আমরা যাচ্ছি। আর ওর আইত্রি এখানে নামতে ওর কত প্রবলেম হচ্ছে, বেচারা ধরে নামছে, প্রচণ্ড গরম রোদ। আমি একটুখানি জলে নেমে গেছি, দেখো সমুদ্রের পাড়ে এসে একটু জলে না নামলে ঠিক ভালো লাগে না, তো খুব ভালো লাগছে জলে পা দিলে। আর এই দেখো এদিকে অরূপ আর গোপাল দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, ওরা কিছুতেই জলে নামবে না। এই দেখো ট্রলারটা আসছে, এটাও কিন্তু মাছ ভর্তি করেই নিয়ে আসছে। তো আমরা এখানে অনেক ছবি টবি তুললাম। তারপরে আমরা চলে এলাম এই সাইডটাতে হচ্ছে সমুদ্র, আর এদিকে সমুদ্রের ঢেউ প্রচণ্ড। আর দেখো এখানে একটু ভিড় কম, তো এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে। এদিকে দেখো আমরা যাচ্ছি হাঁটি পা করে, হাওয়ায় পুরো চুল টুল সব উড়ে যাচ্ছে। আমার ঘরে থাকতে কাজ করতে কারোরই ভালো লাগে না, তো টাইম পেলে আমার মনে হয় সবারই একটু বেরিয়ে পড়া উচিত টুকটুক করে, কারণ যারা বাড়িতেও থাকে তারাও তো সারাদিন বলো কত রান্না বান্না কত কাজ করে, আর যারা ওয়ার্কিং ওম্যান তাদেরও কত কাজ করতে হয়। তো টাইম পেলে সত্যি একটু বেরিয়ে পড়লে মনটা ভীষণ ভালো হয়ে যায়, ভালোও লাগে, আবার ফিরে গিয়ে আবার ফ্রেশভাবে সব কাজকর্ম শুরু করা যায়। তো আমরা মোহনা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নিউ দীঘাতে। দেখো নিউ দীঘাতে এসে আমরা একটু মার্কেটে চলে এলাম। নিউ দীঘা মার্কেটে আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিছু জিনিসপত্র এখানে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম বাস্কিন রবিন্সে। প্রচণ্ড গরম, তো অরূপ বলছে চলো একটুখানি আইসক্রিম খেয়ে নিই, কারণ এই আইসক্রিমটা আমার ফেভারিট, মানে ভালো খেতে লাগে। দেখো এখানে আমরা চলে এসেছি, তো আমি একটা বাটি আইসক্রিম নিয়ে নিলাম।
এটা ছিল বাটারস্কচ। এটা বাটারস্কচটাই আমার খেতে ভালো লাগে, বা ভ্যানিলাটাও ভালো লাগে। তো একটা অরূপ কথা বলেছিলাম, প্রচণ্ড হাসছিলাম, মনে নেই। তারপর অরূপও আইসক্রিম খেয়ে নিল। খেয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে চলে এসেছিলাম ওয়াও মোমোতে। দেখো আমার একদম খিদে ছিল না, তবুও যেতে হলো, যেহেতু আইটির খিদে পেয়েছে, মানে ও ওয়াও মোমো থেকে খাবে। তো সবাই মিলে আমরা একটু টুকটাক খাবার খেয়ে নিলাম, মানে আইটি মেনলি খেলো। তো দেখো এখানে গোপাল একটু আইটিকে খাইয়ে দিচ্ছে, দেখো চিয়ার্স করে নিচ্ছে। তারপরে আমরা চলে গেছিলাম উদয়পুরে আমরা গিয়ে বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের খুব টাইমও ছিল না। আমরা গিয়ে গিয়েছিলাম পেয়ারা মাখাটাও রোদের মধ্যে গরমে খুব ভালো লেগেছিল, আর খুব ঝাল কম দিয়েছিল। তো আমরা দেখো ছবি তুলে নিচ্ছি, এখানে প্রচণ্ড গরম। এরপরে আমি খেয়েছিলাম একটা কাঠি আইসক্রিম, এই আইসক্রিমটাও ভালো ছিল খেতে। তো আমরা একটু সমুদ্র দেখলাম, সমুদ্র দেখে এবার আমরা ফিরে এলাম হোটেলে। তো এখানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা দেখো, আমি আর অরূপ চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আমরা বিরিয়ানি খেয়ে আমরা চলে এলাম রুমে। তো এরপর একটু আমরা রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। সন্ধে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। দেখো আইটিকে টাটা দিয়ে দিলাম। আইটি সন্ধেবেলা শ্যাম্পু করে বসে আছে, আর এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো অরূপ ব্যাগটা নামিয়ে নিচ্ছে, আমাকে আর কোনো কাজ করতে হচ্ছে না। তো আমরা এখন বাসে করে যাব কলকাতা। এদিকে দেখো বাসও চলে এসেছে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আসছি একটা নিউ ব্লগ নিয়ে। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো।